So I am back with another video and আজকে আমাদের টপিকটা হচ্ছে গতিবিদ্যা অর্থাৎ গতিবিদ্যার যে বিভিন্ন রাশি ব্যবহার করা হয়ে থাকে সেসব নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তো আমরা শুরু করছি দূরত্ব দিয়ে। দূরত্ব বা ডিস্টেন্স এটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দূরত্ব বলতে বোঝায় যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুর মধ্যবর্তী অতিক্রান্ত যে পথটা এটাকেই দূরত্ব বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি যে মনে করো তোমাদের বাসা থেকে তোমাদের স্কুলের যে দূরত্ব সেটাকে আমরা দূরত্ব দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ তোমাদের বাসা থেকে অতিক্রম করে তোমাদের স্কুল পর্যন্ত যেতে যতটুকু তোমরা পথ অতিক্রম করো এটাই হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে দূরত্ব। দূরত্ব একটি স্কেলার রাশি, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো দিক নেই। যে এখানে ধরি যে এ হচ্ছে গিয়ে একটা বিন্দু এবং বি হচ্ছে গিয়ে আরেকটা বিন্দু, তো এ থেকে বি পর্যন্ত পৌঁছানোর জন্য আমার যতটুকু পথ অতিক্রম করতে হবে এটাই হচ্ছে তার দূরত্ব। অর্থাৎ এখানে এ থেকে এ বরাবর দেন এভাবে 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 হয়ে বি পর্যন্ত পৌঁছাতে আমার টোটাল এতটুক পথ অতিক্রম করতে হয়েছে, তাই এটার ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এতটুকু। আমরা যদি এ একটা বিন্দু এবং বি আর একটা বিন্দু এবং এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে ধরলাম যে এইটুক রাস্তা হচ্ছে গিয়ে 4 মিটার আর এইটুক রাস্তা হচ্ছে গিয়ে 3 মিটার। দেন এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব প্রথমে এইটুক পথ অতিক্রম করে দেন এইটুক পথ অতিক্রম করে, অর্থাৎ 4 + 3 7 মিটার। 7 মিটার অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 7 মিটার। এখন আমরা জানব সরণ। সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো সরণ বলতে বোঝায় যে একটি বিন্দু ও অপর একটি বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক পথ সেটা হচ্ছে সরণ। দূরত্বতে আমরা পড়ছিলাম যে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেই দূরত্বটা সরলরৈখিক হতেও পারতো বা আঁকা বাঁকা যে কোনোভাবে হতো। টোটাল দূরত্বটা মানে টোটাল পথটাকে আমরা দূরত্ব বলতাম, কিন্তু সরণ হওয়ার জন্য একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এবং একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তো ধরি এখানে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে গিয়ে 5 মিটার। তাহলে এখানে সরণ হবে 5 মিটার। তো এখানে এ বিন্দু থেকে একটা বস্তু যাত্রা শুরু করে সে বি বিন্দুতে পৌঁছালো এবং বি বিন্দুতে গিয়ে সে ঘুরে আবার ঠিক এ বিন্দুতে ব্যাক করলো, অর্থাৎ এখানে। তাহলে এই ক্ষেত্রে তার দূরত্ব আর সরণ কত? তো এখানে যদি আমরা দূরত্ব বের করতে চাই তাহলে সে প্রথমে এই দিক বরাবর 5 মিটার গেছে, দেন ওইখান থেকে ব্যাক করে সে আবার আগের অবস্থানে ফিরে আসছে, অর্থাৎ সে আরও 5 মিটার অতিক্রম করছে। তাই এখানে যদি তার আমি দূরত্ব বের করি ডি দ্বারা প্রকাশ করছি, এখানে 5 মিটার + 5 মিটার সমান হচ্ছে 10 মিটার। কিন্তু এখানে সরণ কত? এখানে সরণ হচ্ছে গিয়ে সে এই বিন্দু থেকে শুরু করছে, দেন সে ঘুরে এই বিন্দুতে এসে ব্যাক করছে, অর্থাৎ তার আগের যে বিন্দুর অবস্থান সেটার কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ এখানে তার কোনো সরণ হয় নাই, তার সরণ হচ্ছে 0। একটা বস্তু যে এক অবস্থান থেকে শুরু করে ঘুরে সেই আগের অবস্থানে ফিরে আসে তাহলে তার কোনো সরণ নেই বা সরণ শূন্য, কিন্তু যদি ঘুরে পুরোটুক আসে তাহলে তার দূরত্ব হবে পুরা পথটা। আমরা সাধারণত দিক নির্দেশ করার জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যবহার করে থাকি, কিন্তু খাতা যেহেতু একটা দ্বিমাত্রিক বস্তু এটার মধ্যে 4টা দিক ভালোভাবে প্রকাশ করার জন্য উত্তরটাকে আমরা উপরের দিকে লিখে থাকি, দক্ষিণ নিচের দিকে, বাম পাশে পশ্চিম, ডান পাশে পূর্ব, এটা ব্যবহার করে হয়ে থাকে। একটি গাড়ি সোজা সরল পথে পূর্ব দিকে অর্থাৎ এই দিকে টোটাল 12 কিলোমিটার পথ অতিক্রম করে। দেন 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর গাড়িটা ঘুরে পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম কি তার উল্টা দিকে সে গাড়িটা 5 কিলোমিটার অতিক্রম করে। দেন গাড়িটার দূরত্ব এবং সরণ কত? অর্থাৎ গাড়িটা প্রথমে পূর্ব দিকে এ বরাবর 12 কিলোমিটার যায়, দেন 12 কিলোমিটার যাওয়ার পর গাড়িটা পশ্চিম দিক অর্থাৎ তার উল্টা দিকে আরও 5 কিলোমিটার যায়। এখন এখানে গাড়িটার দূরত্ব কত আর সরণ কত? তো দূরত্ব হচ্ছে টোটাল অতিক্রান্ত পথ, অর্থাৎ গাড়িটা প্রথমে
প্রথমে গাড়িটা 12 কিলোমিটার গেছিল, দেন গাড়িটা আরও 5 কিলোমিটার গেছে, অর্থাৎ দূরত্ব হবে 12 প্লাস 5, 12 প্লাস 5 সমান 17। আর যদি বলি যে এখানে সরণ কত, সরণ বলতে সে এই পয়েন্ট থেকে শুরু করছিল, দেন সে এ পয়েন্টে ফিরে আসছে। তাহলে ফার্স্টে আমরা এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 12, দেন 12-র মধ্যে সে এইটুক পথ সে ফিরে আসছে। তার মানে আদি অবস্থান আর শেষ অবস্থান হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে এইটুক। আমরা কীভাবে নির্ণয় করতে পারি? 12 থেকে 5 বিয়োগ করলেই অর্থাৎ 7। তার মানে এখানে সরণ হচ্ছে 7 কিলোমিটার, এটা হচ্ছে সরণ অর্থাৎ এস। আর দূরত্ব বা ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে গিয়ে 17 কিলোমিটার। তো আরেকটা প্রশ্ন, এখন একটা গাড়ি মূলবিন্দু থেকে গাড়িটা হচ্ছে পূর্ব দিক অর্থাৎ এই দিক বরাবর গাড়িটা 12 কিলোমিটার যায়, 12 কিমি। এই দিক বরাবর 12 কিমি যাওয়ার পর গাড়িটা দ্রুত ঘুরে 5 কিলোমিটার পথ উত্তর দিকে যায়, উপরে, অর্থাৎ এই বরাবর গাড়িটা প্রথমে 12 কিমি যায় এবং উপরে অর্থাৎ এই উত্তর দিক বরাবর গাড়িটা আরও 5 কিলোমিটার যায়। তাহলে এখানে গাড়িটার সরণ এবং দূরত্ব কত? অর্থাৎ গাড়িটা প্রথমে পূর্ব দিক বরাবর 12 কিমি, দেন ঘুরে উত্তর দিক বরাবর সেটা 5 কিমি যায়, অর্থাৎ এই অবস্থানে গাড়িটা আছে। দেন এই অবস্থান থেকে গাড়িটার দূরত্ব বের করার জন্য টোটাল অতিক্রান্ত পথ অর্থাৎ এ বরাবর 12 আর এ বরাবর 5, দেন ডিস্টেন্স ডি ইকুয়াল টু 12 প্লাস 5, 17। আচ্ছা, আর এখানে 17। এখন এখানে আমার আর সরণ বের করতে হবে। সরণ হচ্ছে গিয়ে কি, যে আদি বিন্দু এবং শেষ বিন্দু তার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এটা। এখানে সরণ বলতে এই যে এই দূরত্বটা আমার নির্ণয় করতে হবে। তো এই দূরত্ব নির্ণয় কীভাবে করা যায়? এই দূরত্ব নির্ণয় করার জন্য আমার এই যে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে গেছে। তো অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই দূরত্বর যে সরণের, সেটা একটা এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, আর বাকি দুইটা হচ্ছে ভূমি এবং লম্ব, অর্থাৎ 12 আর 5। সুতরাং আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ যদি আমরা তাহলে এখানে লিখতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দেন 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু আসে 169, দেন এস ইকুয়াল টু √169, দেন আসে 13। অর্থাৎ এখানে যে সরণ, এই সরণটা হচ্ছে গিয়ে 13। এখানে সরণ 13 কিলোমিটার, দূরত্ব হচ্ছে গিয়া 17 কিলোমিটার এবং সরণ হচ্ছে 13 কিলোমিটার। আচ্ছা চলো আরও একটা সমস্যার সমাধান করি। এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং এখানে এ হচ্ছে তার পরিধির উপর একটা বিন্দু। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ এর যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 8 মিটার। এখন আমি যদি তোমাকে বলি যে এই বৃত্তের এ বিন্দু থেকে 3.5 বার ঘূর্ণনের পর বস্তুটার যে অবস্থানে পৌঁছাবে, সেখান থেকে এর মধ্যবর্তী দূরত্ব এবং সরণ কত? তো এটা বের করার জন্য প্রথমে আমরা যদি একবার ঘূর্ণন দিয়ে আসি, দেন বস্তুটা এই বিন্দুতে ফিরে আসবে, দেন আরেকবার যদি ঘুরি, দেন বস্তুটা এই বিন্দুতে ফিরে আসবে, দেন আরও একবার যদি ঘুরি, দেন বস্তুটা এই বিন্দুতেই ফিরে আসবে, দেন আর 3.5 বার বলছি, অর্থাৎ 3 বার ঘুরে আরও একবারের অর্ধেক ঘূর্ণন, অর্থাৎ বস্তুটা এই বিন্দু পর্যন্ত পৌঁছাবে। এই বিন্দুটাকে আমরা নাম দিলাম বি। তার মানে এখন আমার এ থেকে বি যে আছে, তার মধ্যবর্তী দূরত্ব এবং সরণ দুইটা নির্ণয় করতে হবে। তো এখানে দূরত্ব তো নির্ণয় করা যাবেই, যেমন এখান থেকে বৃত্তের যে পরিধি আমরা হচ্ছে 3 বার এবং আরও অর্ধেকবার নেওয়া হয়েছে। তার মানে আমরা জানি বৃত্তের যে পরিধি কি 2πr। তাহলে এর সাথে যদি আমি 3 × 2πr গুণ দিই, তাহলে 3 বার বৃত্তের পরিধি পার করলো, প্লাস আরও একবারের অর্ধেক, অর্থাৎ আমরা হাফ বা অর্ধেক দ্বারা ইন্টু 2πr করলাম, দেন 2 আর 2 কাটা। তো এটা কী হয়, 3
3 × 2 অর্থাৎ 6 πr প্লাস πr, দেন 7πr, আর এখানে r এর ভ্যালু হচ্ছে 8, অর্থাৎ 7 × 8 = 56, অর্থাৎ আনসার হচ্ছে 56π। আর আমরা যদি সরণ নির্ণয় করি, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু তার অতিক্রান্ত সরলরৈখিক দূরত্ব, এই সরলরৈখিক দূরত্বটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 8 মিটার। তো সুতরাং আমরা জানি ব্যাস = 2 × ব্যাসার্ধ, অর্থাৎ 2 × 8 সমান হচ্ছে 16, অর্থাৎ এই বৃত্তের সরণ বলতে বৃত্তের যে ব্যাস, এই বৃত্তের ব্যাসটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যবর্তী সরণ।